নমস্কার। বুধবার যেরকম সবসময় বলে থাকি, বুধবারে অবন্তিকাসকে আপনাদের কাছে নিয়ে আসার দিন, ঠিক সেইভাবেই আজকে নিয়ে আসলাম। একদম সামনে কিন্তু আমাদের রথ, তাই আপনাদের সকলের ডিম্যান্ড ছিল যে অনেক দিন কিন্তু বেড কাভারের কোনো প্রোগ্রাম হয় না, অনেক দিন কোনো টেবিল ক্লথ এসবের কিছু হয় না, আপহোলস্ট্রির কোনো প্রোগ্রাম হয় না। তাই আজকের অনুষ্ঠানটা আমরা পুরোপুরি আপহোলস্ট্রি দিয়ে সাজিয়েছি। একদম সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম দেখাচ্ছি আজরকের বেড কভার, একদম আজরক প্রিন্ট। আমি 90-108 মেজারমেন্ট হচ্ছে 90-108। এগুলো কিন্তু প্রত্যেকটাই যে কথা বলে থাকি ন্যাচারাল ডাই। একটু ফার্স্ট টাইম কালার ব্লিড করবে, একটু নুন জলে চুবিয়ে রাখবেন, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। তুমি এখানটা ধরো শিলাদি, আমি একটু ভেতরের প্রিন্টটা দেখিয়ে দিই, কারণ একটা খুলে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এদিকটা ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। খুব বড়, এই যে খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ সেটা এরকম করে ধরো একটু, হ্যাঁ ধরো এখানটা, হ্যাঁ এই যে পুরোটাই আমি হাফ খুললাম, পুরোটা খুললাম না, মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছেন। ওদিকটা বর্ডার, এইটা হচ্ছে বেডের মাঝখানটা। এটা কিন্তু উইদাউট পিলো কভার, 1850। এবার আমি প্রত্যেকটাই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও যেরকম, এটারও তোমরা একটু ভেতরটা একটু দেখাতে হবে তো। হ্যাঁ, এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা, একটু দেখিয়ে দিই, এইভাবে খুললে ভালো হতো। হ্যাঁ, এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা। এখানে একদম পুরোটা কিন্তু আজরকেই, মানে আজরক পুরেতেই আজরক প্রিন্ট হয়েছে। এটা কিন্তু কোনো কলকাতার প্রিন্ট নয়। নীল আর সবুজে, ইন্ডিগো আর সবুজে। আর এইগুলো কিন্তু একটু দেখিয়ে দিই, এইগুলো কিন্তু একদম কমন ন্যাচারাল ডাইয়ের লক্ষণ। আপনারা হয়তো বলতে পারেন, এই যে উল্টো পিঠটাও দেখিয়ে দিই, যে কেন উল্টো পিঠটা এরকম। কারণ সবসময় আপনি একটা পিঠেই কিন্তু প্রিন্টটা পাবেন, অপোজিট পিঠটাতে কিন্তু ব্যাক সাইডটাই কিন্তু প্রিন্ট পাবেন না। এইটা ধরো এখানটা। হ্যাঁ, এবার আরেকটা দেখাচ্ছি, এগুলো কিন্তু উইদাউট পিলো কভার। এটা মোটামুটি খোলাই আছে। এইটা হচ্ছে বেডের মাঝখানটা, আর এটা হচ্ছে বর্ডারটা। চার সাইডে 4 কর্নারে কিন্তু এই বর্ডারটা যাবে, মাঝখানে কিন্তু এটা খুব সুন্দর লাগে পাতলে। আপনারা সকলেই ইউজ করেছেন, আমরাও ইউজ করছি, আমরাও নিজেরাও খুব মানে কমপ্লিমেন্ট পাই বেডে পেতে রাখলে। এগুলো হচ্ছে 1850। এবার যেগুলো দেখাবো সেগুলো কিন্তু উইথ পিলো কভার, দুটো করে পিলো কভার আছে। এটা একটা মেরুনের মধ্যে, আমি একটু প্রিন্টটা দেখাবো শিলাদি। এই হ্যাঁ, একটু খুলতে হবে, নাহলে দেখানো যাবে না। ধরো, হ্যাঁ তোমরা খুলেছো, ওটা ভুল। এইটা হচ্ছে ভেতরের বডি, মানে ভেতরে বেডের ওপরে পড়বে হচ্ছে এই পোর্শনটা। সবসময় শাড়ি দেখাতে দেখাতে সেই বডি ব্লাউজ এইগুলোই মুখে আসে বারবার। এটা হচ্ছে বিছানার মাঝখানটায় পড়বে। এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, চার তরফে যেটা ঝুলবে সেইটা হচ্ছে ওইটা। আর এইটা হচ্ছে তার দুটো পিলো কভার। আমি একটু পিলো কভারের পুরোটা দেখিয়ে দিই, মেজারমেন্টটাও দেখিয়ে দিই, আর ফ্ল্যাপ না চেন আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু ফ্ল্যাপ আছে, ফ্ল্যাপ থাকলে সুবিধা হয়, এটা ফ্ল্যাপ আছে। এটা হচ্ছে আরেকটা দেখালাম, এটার প্রাইস রেঞ্জটা বলি, এটা 2250। এগুলো সব হচ্ছে 2250। দাঁড়াও, তোমরা সবকটাই, খোলাটা একটু ভাঁজটা একটু অন্যরকম ছিল, তাই একটু খুলতে আমাদের সময় লাগছে। ভেতরটা দেখাবো তো, ভেতরটা না দেখালে বুঝতে পারবেন না আপনারা। এইটা হচ্ছে ভেতরের পোর্শন, এইটা হচ্ছে ভেতরের পোর্শন। আমি খুলে ধরেছি মোটামুটি, শিলাদি আর আমি। হ্যাঁ শিলাদি, এরকম ধরো, বুঝতে সুবিধা হবে। চাদরটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। আর এটার সাথে এটা হচ্ছে তার পিলো কভার। এখানেও অনেক সময় হয়তো আমি ভুল করে ব্লাউজ পিস বলবো, মার্জনা করে দেবেন, কারণ শাড়ি দেখাতে দেখাতে পিলো কভার মনে থাকে না, ব্লাউজ পিসই মনে এসে যায়। একটু আপনাদের কাছে এটা আমাদের এখন একটা দাবি হয়ে গেছে, যেটা আপনারা বুঝে যাবেন আমরা কি বলতে চাইছি। এটা হচ্ছে ভেতরটা দেখাচ্ছি। আমার হাতে কিন্তু বর্ডারের পোর্শনটা, শিলাদির হাতে কিন্তু বেডের মাঝখানের পোর্শনটা। হ্যাঁ, আমরা একটু তুলে দেখিয়ে দিই, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। খুব বড় চাদর, মোটামুটিভাবে 90-108টাকেই কিন্তু কিং সাইজ বলা হয়। অনেকে বলেন যে আমার এত সাইজের খাট, মেজারমেন্টটা কিন্তু ভাই আপনাকেই নিয়ে বলতে হবে যে আপনি কোন সাইজটা চাইছেন। 90x108 ইঞ্চেস এটা। হ্যাঁ, এবং এইটা কিন্তু আরেকটা দেখাচ্ছি নীল সবুজের মধ্যে। আপনি খাটের মেজারমেন্ট বললে আমাদের বুঝতে অসুবিধা হবে, আপনি আপনার খাটটা যদি মেজারমেন্ট করে আমাদেরকে বলেন তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ধরো শুধু এখানটা ধরো, হ্যাঁ এখানটা ধরলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে ভেতরটা দেখিয়ে দিই।
চাদরগুলো সব একদম নতুন এসেছে। ভাঁজটা এবার আমরা ঠিক করে ভাঁজ করে রাখবো যাতে আপনাদেরও বুঝতে অসুবিধা না হয়। এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে বর্ডারের পোর্শনটা, আর এটা হচ্ছে তার পিলো কভার। এটা হচ্ছে তার পিলো কভার। দুটো পিলো কভার আপনি এই চাদরের সাথে পাবেন 2250। প্রত্যেকটাই একটু ফোল্ডিংয়ে একটু গন্ডগোল হয়েছে, তাতে আমাদের একটু হয়তো সময় লাগছে, কিন্তু খুলতে তো হবেই, না খুললে আমি আপনাদের কি করে দেখাবো। চাদরটা যদি এইরকমভাবে থাকতো ভাঁজটা, তাহলে আমাদের খুলতে হতো না, তাহলে আমাদের হ্যাঁ ঠিক এইভাবে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বেডের মাঝখানের পোর্শন, এই চার সাইডের বর্ডারটা হচ্ছে ঠিক এইভাবেই চারদিকে ঘুরবে, তার সাথে এটা হচ্ছে তার পিলো কভার 2250, 2250। প্রত্যেকটাই কিন্তু 2250-এ আছি এখন, আজরকে যখন দেখাচ্ছি। হ্যাঁ, এই আজরকের, এটা হচ্ছে আজরকের লাস্ট চাদর উইথ পিলো কভারের। হয়তো এই রং আপনি আরেকটা পাবেন, কিন্তু সেম ডিজাইন। এরকম করে দেখিয়ে দিই কত হবে ঝেলা দিই। হ্যাঁ, এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা, এইটা এই যে যেটা ভেতরের পোর্শন, এটা হচ্ছে বর্ডারের পোর্শন, আর এটা হচ্ছে তার পিলো কভার। প্রত্যেকটা পিলো কভারেই কিন্তু ফ্ল্যাপ দেওয়া আছে, আপনি বেডের উপরে পাতলে খুব সুন্দর দেখতে লাগবে। 2250। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বাক প্রিন্ট। এগুলো হচ্ছে বাক প্রিন্টের সিঙ্গেল কভার, তাই তো শিলাদি? না, এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ডাবল। হ্যাঁ একটু ধরো, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে বাগের, যে শিলাদি খুলেছে, আমিও খুলেছি। দেখুন এইটা হচ্ছে চারদিকে যাবে, খাটের চারদিকে হচ্ছে এই পোর্শনটা, এইটা হচ্ছে বেডের মাঝখানের পোর্শনটা। এটা কিন্তু উইদাউট পিলো কভার। এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি বারবার বলে দিই, একটু নুন জলে চুবিয়ে রেখে প্রথমবারটা ওয়াশ করুন, তারপরে দেখবেন আর কালার ব্লিড করবে না, তখন আপনি মেশিন ওয়াশ করতে পারবেন। এগুলো কিন্তু 2050, 2050 টাকা। হ্যাঁ, এইটার এবার ভেতরটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে বেডের মাঝখানটা, এটা হচ্ছে বর্ডারটা। এটা বেডের মাঝখান, এটা বর্ডার। এটা কিন্তু ওটা ব্ল্যাক আর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর লাগে পাতলে। 90-108, প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু 90-108, ওই মেজারমেন্টেই কিন্তু আছে। 90-108টাকেই কিন্তু কিং সাইজ বলা হয়। এবার যদি আপনার খাটের কোনো আলাদা মেজারমেন্ট থাকে আপনি জানাবেন, আমরা নিশ্চয়ই বলে দেবো যে হ্যাঁ হবে কি হবে না। এটাও দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তার ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে চারোতরফ বর্ডারটা মেরুন অ্যান্ড সাদাতে, অফ হোয়াইটে। 2050, অনেকগুলো কম্বিনেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো আমাদের বোধহয় করাই আছে নাকি শিলাদি? না, বর্ডারটা নেই, বর্ডারটা আমাদের একটু খুলতে হবে। হ্যাঁ, এইটা আমরা বর্ডারটা খুলে নিয়েছি অলরেডি। হ্যাঁ, এইটা হচ্ছে বর্ডারটা, এই শিলাদি আর আমি খুলেছি। দেখুন মেজারমেন্টটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে বিছানার মাঝখানটা, আর এটা হচ্ছে বেডের সাইডগুলোতে মোটামুটিভাবে একটা সাইজটা বোঝা যাচ্ছে। আমরা হাফ পোর্শন খুলেছি। এটাও হচ্ছে 2050, প্রত্যেকটাই উইদাউট পিলো কভার 2050। এটা এটা ধরে নাও শিলাদি, এটা ধরে নাও। হ্যাঁ, এবার এইটা হচ্ছে বডির মানে বেডের মাঝখানটা, এটা হচ্ছে চারতরফ বর্ডারটা, এইটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে এটা করা হয়েছে। এটারও প্রাইস হচ্ছে 2050, 90x108। অনেকগুলো কম্বিনেশন, অনেকগুলো দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের চয়েসের মতন সবগুলো হয়ে, মানে আপনারা যাতে সবাই পান। মোটামুটি কম্বিনেশন ওয়াইজ কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা কালো, এইভাবে গেছে। এটা যেমন সাদার মধ্যে কালো, বর্ডারে কিন্তু একটু একটু লাল আছে। এইটা বেডের মাঝখানটা, এই চারো তরফ হচ্ছে এই বর্ডারটা। এটারও প্রাইস হচ্ছে 2050। এবার যেটা দেখাবো সেটা মেরুনে। মেরুনটা একটু দেখাই। এটা মেরুনে মোটামুটি এইটা হচ্ছে, এটা সিঙ্গেল না শিলাদি? আচ্ছা, এটা সিঙ্গেল। এটা হচ্ছে 1550। এটা আমরা একটা খুলে দেখাই শিলাদি, পুরোটা খুলে দেখাই যাতে করে বুঝতে সুবিধা হবে সবার। হ্যাঁ, এইটা হচ্ছে সিঙ্গেল বেড কভার অথবা ডিভান কভার, অথবা অনেকে খাবার টেবিলের ডাইনিং টেবিল ক্লথ হিসাবে ইউজ করেন। যে যেভাবে পারবেন তিনি সেভাবে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। তার মানে পুরো কীভাবে ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এটার মোটামুটি 3 ফুট বাই 6 ফুট বোধহয় হবে মেজারমেন্টটা। মেজারমেন্টটা সিঙ্গেলটা এখানে লেখা নেই মেজারমেন্টটা, তবে মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি 6/3 ফিট। এটাই হচ্ছে এর মেজারমেন্ট। এগুলো প্রাইস হচ্ছে 1550। এটাও সিঙ্গেল, এটা আর খুলবো না শিলাদি। হ্যাঁ, এটা তো এভাবে দেখিয়ে দিই। হ্যাঁ, এভাবে দেখিয়ে দিই আমরা। ওইটা হচ্ছে ভেতর পোর্শনটা, এটা হচ্ছে চার সাইডের পোর্শনটা। 1550। এগুলো হচ্ছে সব
সিঙ্গেলটা দেখাচ্ছি, যেটা আপনি ডিভানভাবেও ইউজ করতে পারেন, আপনি ডাইনিং টেবিলের ক্লথ হিসাবে ইউজ করতে পারেন, আবার আপনার সিঙ্গেল বেডেও পাততে পারেন। এইটা হচ্ছে তার বেডের পোর্শনটা, এইটা হচ্ছে বর্ডারের পোর্শনটা 1550। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো ফ্যাব্রিক, খুব ভালো ইউজ হয়, অনেক দিন ধরে চলে, কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু একটা লালচে মেরুনে, এইটা হচ্ছে বেডের মাঝখানটা, এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, বেড কাভারের 4 সাইডের পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে বেড কাভারের মিডল পোর্শন। এটারও প্রাইস হচ্ছে 1550। সব হচ্ছে সিঙ্গেল বেড কভার আমরা দেখাচ্ছি এখন অবধি, সব সিঙ্গেল বেড কভার। এটা হচ্ছে হোয়াইট মেরুনে, এইটা হচ্ছে বেডের মাঝখানের পোর্শন, এটা হচ্ছে 4 সাইড বর্ডারের পোর্শন। এইভাবেই জিনিসটা গেছে। হ্যাঁ, একটু এভাবে দেখিয়ে দিলাম পুরোটাই। এটা হচ্ছে 1550, তাই তো শিলাদি? হ্যাঁ, 1550। এইবার এই সিঙ্গেল বেড কভারের লাস্ট পিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে বেড কভারের মিডল পোর্শন, এটা হচ্ছে বর্ডারের পোর্শন। কী ইউজ করতে পারবেন, কিভাবে, সবটাই বলে দিলাম। যে আমাকে আপনারাই জানিয়েছেন যে আপনারা অনেকেই এটা টেবিল ক্লথ করেছেন, 8 সিটার বা 6 সিটারের, খুব সুন্দর হয়। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে নর্মাল বেড কভার উইথ পিলো কভার। এটা হচ্ছে 90-108 মেজারমেন্টের, এবং এটা এইভাবেই গেছে। এটা তো কোনো বর্ডারটা ছোট বর্ডার, স্লিক বর্ডার একটা, তার মধ্যে এই ব্লকে করা হয়েছে। এর সাথে এর পিলো কভারটা দেখাই। পিলো কভারটা কিন্তু সাদাতে, এইটা হচ্ছে পিলো কভার। এটার একটা সাইড হচ্ছে এরকম, আরেকটা সাইডে হচ্ছে এইটা। এগুলো কিন্তু, এটা কিন্তু ফ্ল্যাপ আছে, এখানে কিন্তু কোনোটা ফ্ল্যাপ কোনোটা চেন হবে। এটা ডিপেন্ড করে পুরোপুরি প্রিন্টারের উপরে, মানে প্রিন্টারের উপরে না, অ্যাকচুয়ালি যিনি চেন লাগান তার উপরে। অনেক সময় চেন করা হয় না, অনেক সময় ফ্ল্যাপ করে দেয়। দামটা বলে দিই, দামটা হচ্ছে কত, 1050, 1050। এবার আমরা যেটা শুরু করেছি সব কিন্তু 1050। এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, এটা হচ্ছে বেডের মাঝখানে পোর্শন। 1000, আচ্ছা 1000, সরি 1050 নয়, 1000 টাকা দাম, 1000 টাকা, 1000 রুপিস দাম। এর পিলো কভার একটা দেখিয়ে দিই, এদিকে এরকম আর এই দিকে হচ্ছে এরকম, এইভাবে কিন্তু এই পিলো কভারটা। এইগুলোর কিন্তু একদম সেম টু সেম দুটো পিস হবে না, হয়তো প্রিন্টটা সেম হবে, কালারটা আলাদা হবে। এবার একটা পিঙ্কে দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্কে। হ্যাঁ, আমি তো দেখেই নিচ্ছি, 1000 টাকা দাম, 1000 রুপিস দাম। ডাবল বেড কভার, বেডশিট বলতে পারেন, বেড কভার বলতে পারেন, যিনি যেভাবে ইচ্ছা সেভাবেই পাততে পারেন, কোনো অসুবিধা নেই। এরও কিন্তু এইটা ব্যাক সাইডের প্রিন্ট দেখিয়ে দিলাম, এইটা ফ্রন্ট সাইডের প্রিন্ট। এগুলো কিন্তু, এটা কিন্তু আমার চোখে পড়লো এটা ফ্ল্যাট। এবার কিন্তু কোনোটাতে চেনও থাকতে পারে, দুটো করে পিলো কভার আপনি অবশ্যই পাবেন এটার সাথে। এর প্রত্যেকটাই কিন্তু, এটা যেমন জংলা প্রিন্ট একটা, ভেতরটা দেখুন বেশ জংলা। বাড়িতে অনেক সময় ছোটরা থাকলে সবাই চান যে বেশি সাদা যেন না হয়, একটু ডিপ কালার হলে ভালো হয়। সব 90-108 মেজারমেন্টের। এই যে ভেতরটা একটু খুলে দেখিয়ে দিলাম, একটা জংলা প্রিন্ট, তার সাথে এইটা হচ্ছে তার পিলো কভার। একটা আমি খুলে দেখিয়ে দিই, এইটা হচ্ছে পিলো কভার এবং এটা হচ্ছে ব্যাক সাইড। প্রত্যেকটাই ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মানে যেদিকেই করে রাখুন না কেন দেখতে সুন্দর লাগে। এবার আরেকটা দেখাই, হোয়াইট অ্যান্ড অরেঞ্জে। এগুলো প্রত্যেকটাই আমাদের খুব ইউজফুল জিনিস, আমরা যে কোনো অনুষ্ঠানে কাউকে গিফট করতে পারি, আশা করি তার খুব কাজে লাগবে। এটা হচ্ছে বর্ডারের পোর্শনটা বেড কভারের, এটা হচ্ছে মাঝখানের মিডল পোর্শনটা, আর তার সাথে এইটা হচ্ছে তার পিলো কভার। পিলো কভারেও এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হিসেব মতন ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। কিন্তু আমরা যদি একটা ফ্রন্ট একটা ব্যাক করে রাখি বিছানার উপরে, তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এটা মনে হলো জাস্ট একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এটা আরেকটা দেখাই, এটা কিন্তু একটা বর্ডার তো একটা আছে শিলাদি এটার। হ্যাঁ, ধরো তুমি এখানটা ধরো। হ্যাঁ, এইটা হচ্ছে বর্ডারটা, আমি একটু দেখিয়ে দিই, ধরো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে মিডল পোর্শনটা, এটা হচ্ছে বর্ডার, এটা মিডল পোর্শন। তুমি হাতটা টান করো, হ্যাঁ দেখতে মনে হয় বোঝা যাচ্ছে। এটা মিডল পোর্শন, এটা বর্ডারের পোর্শন, আর এটা হচ্ছে পিলো কভারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে পিলো কভার, এটা ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন। এগুলো যে কটা দেখাচ্ছি আমি, আমার চোখে যেটা পড়লো সব কটাই কিন্তু ফ্ল্যাপেই আছে। এটারও প্রাইস হচ্ছে 1000 টাকা, প্রত্যেকটাই কিন্তু 1000 রুপিসের মধ্যে আছে। এবার আরেকটা দেখাচ্ছি সাদা, অনেকে সাদা পছন্দ করেন যে একটু হোয়াইট বেস হলে ভালো হয়, তাদের জন্য হোয়াইটটাও দেখালাম। এটা হচ্ছে বর্ডারের পোর্শনটা, এটা হচ্ছে মিডল পোর্শনটা, এইটা হচ্ছে পুরোটা, এই যে মিডল পোর্শনটা দেখিয়ে দিলাম, এটা সাইডের বর্ডারটা গেল। এর সাথে এর পিলো কভারটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে এর পিলো কভার।
শিলাদি একটু নাম্বারটা বলবে, এটা কত নাম্বার? এটা হচ্ছে পিলো কভারের ফ্রন্ট পোর্শন, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। এটাই যেমন আমরা চেন পেলাম, চেনটা আপনাদের জন্য খুলে একটু দেখিয়েও দিলাম যে এটা চেন। এটার একটুখানি নাম্বারিংটা আমাদের বলে দিলে একটু সুবিধা হবে, যখন ডেসক্রিপশানে যায় তখন একটু নাম্বারিংটা, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও তুমি, ওটা যখন পেলে না আমি এটার থেকেই বলে দিচ্ছি, একটু দেখতে পেলে বলে দিলে সুবিধা হয়, তাহলে কোনো সময় ভুল জিনিসটা ভুল জনের কাছে গিয়ে পৌঁছাবে না। এটা হচ্ছে 29 নম্বর, আজকের অনুষ্ঠানে 29 নম্বর বেডশিটটা দেখাচ্ছি, যেটা 1000 রুপিসের। এইটা হচ্ছে বর্ডারটা, এটা হচ্ছে তার বডির পোর্শনটা, মানে মিডলের পোর্শনটা, সরি বডি নয়, মিডল পোর্শনে, বেড কভারের মিডল পোর্শন। এইটা হচ্ছে তার পিলো কভার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। সবগুলো দেখিয়ে দিচ্ছি লাইট গ্রিনের মধ্যে, এর যে কালারটা এটা হচ্ছে লাইট গ্রিন। দুটো করে পিলো কভার আপনি পাবেন প্রতিটার বেড কভারের সাথে, এইগুলোর ক্ষেত্রে। আর আজরকের ক্ষেত্রে বাগে কিন্তু কোনো পিলো কভার নেই। এটার কিন্তু শিলাদি আমাকে একটুখানি দেখাতে হবে, এই একটা পোর্শন খোলো, হ্যাঁ, তাহলেই আমাদের বোঝাতে সুবিধা হবে। এটার কিন্তু এই সাদা পোর্শনটা কিন্তু বেড কভারের 4 সাইডটা, আর মিডল পোর্শন কিন্তু এই হলুদ, হালকা হলুদ রঙেরটা কিন্তু মিডল পোর্শন, ঘরটাকে বেশ ব্রাইট করবে বলে মনে হয়। এবং তার সাথে এইটা হচ্ছে তার পিলো কভার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এটা ফ্ল্যাপ না চেন একটু দেখিয়ে দিই, ফ্ল্যাপে, এটা কিন্তু ফ্ল্যাপে আছে। এবার প্রতিটা জিনিসকে একটু দেখিয়ে দিলে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় চেন বলতে গিয়ে হয়তো ফ্ল্যাপ বলে ফেললাম। এটা আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে বডিটা, মানে ভেতরে মিডল পোর্শনটা। এবার বর্ডারটা দেখাবো শিলাদি, একটু ধরো তুমি এখানটা, হ্যাঁ, এই চারো তরফ কিন্তু এই বর্ডারটা গেছে, এইটা দেখালেই হবে, হ্যাঁ, এই চারো তরফেই কিন্তু 4 কর্নার 4 সাইড দিয়ে কিন্তু এই বর্ডারটা ঘুরেছে। এইটা হচ্ছে বডিটা, মিডল পোর্শনটা একটা হালকা হলুদের মধ্যে সাদা দিয়ে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে, ব্লক করা হয়েছে। আর তার পিলো কভারটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, একই রকম করা হয়েছে, কিন্তু বালিশেরও সাইডে এখানে কিন্তু ফ্ল্যাপ আছে, এখানে কিন্তু চেন নেই। আমি বোধহয় একটাই চেন দেওয়া দেখিয়েছি, বাকি সবই ফ্ল্যাপ দেওয়া দেখালাম বেড কভারের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, এবার যেটা দেখাবো এবার হচ্ছে ডিভান কভার, ওটা তো গোল টেবিল কভার, রাউন্ড টেবিল কভার। তোমরা কি এখান থেকে শুরু করেছো? আচ্ছা, রাউন্ড টেবিল, আচ্ছা ঠিক আছে। এবার দেখাচ্ছি রাউন্ড টেবিল কভার, ধরো একটু খুলে দেখাবো, কারণ এটা খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এটা কিন্তু 6 সিটার, 6 জনের বসার যে টেবিল, টান করো, 6 জনে বসার যে টেবিল, সেই টেবিলের কভার, যাদের রাউন্ড টেবিল আছে তাদের জন্য। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এটা কিন্তু 60 ইঞ্চেস, এই যে ঘেরটা, এটা কিন্তু 60 ইঞ্চি ঘেরের আছে, সাঙ্গানেরি ব্লকের, একদম সাঙ্গানেরি ব্লকের করা, 1050 টাকা দাম। এই একটা খুলে দেখালাম, এবার বাকিগুলোকে আমি একটু আপনাদেরকে সেমি খুলে দেখাচ্ছি, হাফ খুলে দেখাচ্ছি। এই প্রতিটা ফোল্ড খুলছি আমি আপনাদের সামনে, ধরো, হ্যাঁ, তাতেই আপনি মোটামুটিভাবে বুঝে যাবেন যে এটা আপনার টেবিলে হবে কি না। প্রত্যেকটাই কিন্তু সাঙ্গানেরি ব্লকে করা, 1050, 60 থেকে 65 ইঞ্চি ঘের আছে। এটা আরেকটা দেখাচ্ছি, প্রতিটাই আমি যেভাবে খুলছি সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা একদম আপনার 6 জনের গোল টেবিল যদি হয়, খাবার ডাইনিং টেবিল, তাতে কিন্তু আপনি পারতে পারবেন। সাইড কর্নার টেবিল হলে, ছোট হলে একটু বড় হবে। এটা হচ্ছে ওই একই দাম, 1050, সাঙ্গানেরি ব্লক, 60 থেকে 65 ইঞ্চি ঘের। নাম্বারিংয়ে গন্ডগোল করলাম কি না জানি না। এইটা যেটা দেখাচ্ছি এটা 35 নম্বর, এটা দেখাচ্ছি 35 নম্বর, যেটা ফিরোজি কালার, হ্যাঁ, তার আগেরটা হোয়াইট। নাম্বার বোধহয় ঠিকই করেছি, নাম্বারিংয়ে ভুল করিনি। ধরো মাথাটা ধরো, হ্যাঁ, এইটা হচ্ছে ফিরোজি কালারের মধ্যে দেখাচ্ছি। এগুলো বেশিরভাগই কিন্তু অফ হোয়াইট বেসে হয়, কারণ সাঙ্গানেরি ব্লকটা আপনারা লক্ষ্য করে দেখবেন খুব ভালো তৈরি হয় একটা সাদার সংমিশ্রণে। এটা হচ্ছে একটা ফিরোজি টোনের মধ্যে আছে, এটাও সেম প্রাইস 1050, উইথ কিছু নেই, এটা পুরোটাই একটা রাউন্ড টেবিল ক্লথ, ডাইনিং টেবিল ক্লথ। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ডিভান কভার, হ্যাঁ, ডিভান কভার। এটা হচ্ছে 8 পিসের সেট আছে, 8টা জিনিস আছে এটার মধ্যে। কি কি জিনিস আছে আমি একটু আপনাদেরকে একটা খুলে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে দুটো আপনার তাকিয়া হবে। আর আগে দেখাই ডিভান কভারটা, এটা ডিভান কভার করুন, ডিভানের জন্য খুব সুন্দর, অথবা টেবিল ক্লথ করুন, যেভাবেই করুন, মেজারমেন্ট সেম। ধরো
হ্যাঁ, এইটা হচ্ছে টেবিল ক্লথটা, এই ডিভানের কভারটা সাদার মধ্যে সাঙ্গানেরি ব্লক ছোট্ট ছোট্ট গোলাপ করা হয়েছে। এর সাথে আপনি কি পাচ্ছেন? এর সাথে আপনি পাচ্ছেন দুটো বলস্টার কভার, মানে তাকিয়া কভার। এটা হচ্ছে তাকিয়ার মেজারমেন্ট। তাকিয়ার মেজারমেন্টটাও আমি বলে দিচ্ছি আপনাকে। কোথায় দাম, এটা ট্যাগটা কোথায় দেখলাম, কারণ মেজারমেন্টটা আপনারা জিজ্ঞাসা করবেন, তখন আমরা বলতে না পারলে আমাদের খুব এটা কোথায়, ট্যাগটা কোথায় আছে দেখো তো। হ্যাঁ, আমি একটু বলে দিই দেখে তাহলে, যে এই যে দেখাও তুমি এটা হচ্ছে 16x16 কুশন। হ্যাঁ, 16x16 কুশন। এই কুশন আপনি কটা পাবেন? কুশন পাবেন 5টা। এই কুশন পাবেন 5টা। দুটো আপনি তাকিয়া কভার পাবেন। তাকিয়া কভারের মেজারমেন্ট হচ্ছে 18x28। এই যেটা শিলাদি ধরে আছে এটা তাকিয়া কভার, দুদিকেই কাটা আছে, দুদিকেই আপনাকে দড়ি লাগাতে হবে। ওটা হচ্ছে 18x28। আর যেটা আমাদের ডিভান কভার সেটা হচ্ছে 60x90। এই 5টা হচ্ছে আপনার কুশন কভার। আমি একটু দেখিয়ে দিই, এই 5টা হচ্ছে কুশন কভার। এই একটা সেটের সাথে একটা ডিভানের মধ্যে 5টা কুশন রাখলেন, ডিভানের কভারটা দিলেন, আর দুটো তাকিয়া কভার রাখলেন। এই পুরোটার দামটাও বলে দিই, 1950, 1950। এইবার আমি আপনাদেরকে শুধু রঙগুলো দেখিয়ে দেবো। এরপরের যে রঙটা, তুমি এটা ধরে রাখো, এরপরে যে রঙটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা সবুজের মধ্যে, সাদা অ্যান্ড সবুজে। একটু দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটাই সাঙ্গানেরি ব্লক। এটা তাকিয়া কভার গেল। এবার যেটা যাচ্ছে, কারণ প্রতিটাই এত সুন্দর ফোল্ড করা। এবার আমি 5টা কুশন দেখাবো। এই 5টা কুশন দেখালাম এটার সাথে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিভান কভার। এইটা আমাদের ডিভান কভার 60x90। এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদের খুব দরকার লাগে, আমাদের গিফট করতে লাগে, নানান রকম কাজে আমাদের দরকার লাগে। এবার যেটা দেখাচ্ছি, আচ্ছা এটা না, হ্যাঁ নাও। হ্যাঁ, এবার এটা দেখাই। এটা হচ্ছে ডিভান কভারটা দেখাই, খোলো একটু। এটা হচ্ছে ডিভান কভার, এটা হচ্ছে ডিভান কভার, পুরোটা দেখিয়ে দিলাম। এটা ডিভান কভার। এইভাবে যাচ্ছে জিনিসটা। এই যে ভেতরের ফুলটা একদম জয়পুরের টাচ, জয়পুরি কাজ। এইটা হচ্ছে তার তাকিয়া কভার। আর এই 5টা হচ্ছে তার পুরোটা হচ্ছে কুশন কভার। 5টা করে কুশন, দুটো করে তাকিয়া, একটা হচ্ছে ডিভান কভার। এইভাবে জিনিসটা আছে, এখানেই রাখো। হ্যাঁ, প্রতিটাই মোটামুটি কাজগুলো শুধু রঙগুলোকে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকের অনেক রকম পছন্দ থাকে, সেইটার জন্য এমন পেছন দিকে রেখেছে। এবার যেটা দেখাবো, এটা আগে দেখাই, দাঁড়াও। এটা বলস্টার দেখাচ্ছি, এটা তাকিয়ার কভার দেখালাম। এই রঙের মধ্যেই আপনার বাকি সবগুলো থাকবে। এটা হচ্ছে কুশন দেখাচ্ছি 5টা কুশন আছে এখানে পরপর। 5টা কুশনে কিন্তু সব ফ্ল্যাপ, কোনো চেন নেই। আর এইটা হচ্ছে তার ডিভান কভারটা। ছাড়ো, এটা হচ্ছে ডিভান কভারটা। ডিভান কভারটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4 সাইডের বর্ডার, আর এইটা হচ্ছে ভেতরেরটা। আপনার বাকি আপহোলস্ট্রির সাথে ম্যাচ করে আপনি আপনারটা নেবেন, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। এটাকে সেট করে রাখো। এটা সবুজের মধ্যে দেখালাম, আবার একটা সবুজ দেখিয়ে দিই। এটাও সবুজের মধ্যে, কিন্তু প্রিন্টটা আলাদা। এটা কোকোনাট ট্রি বললেই আমরা বুঝতে পারবো। এইটা হচ্ছে ডিভান কভারটা। এই যে বডিটা, এই মানে ভেতরটা এটা এরকম। এই 4 সাইডের বর্ডারটা হলো এইটা। এটা তুমি ধরো শিলা দিয়ে। এবার আমি কুশনটা দেখাই। এই 5টা হচ্ছে কুশন, একদম গায়ে গায়ে লাগানো। এই 5টা হচ্ছে কুশন, আর দুটো হচ্ছে তাকিয়া কভার। এই পুরোটা দিয়ে প্রাইসটা হচ্ছে 1950। একটা পুরো ড্রয়িং রুমের, লিভিং রুমের সেট আপনার, যেটা আপনি রেগুলার বাড়িতে ইউজ করতে পারবেন। আমরা নিজেরাও করছি, মানে এসে সবাই যখন কমপ্লিমেন্টটা দেয় তখন খুব ভালো লাগে। আশা করি আপনারাও সেই কমপ্লিমেন্টটা পাবেন। আমি রাউন্ড ডাইনিং টেবিল ক্লথ দেখালাম। এবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু স্কোয়ার রেক্ট্যাঙ্গেল ডাইনিং টেবিল কভার, যেটা 6 সিটার টেবিলের জন্য। এইটা হচ্ছে তার টেবিল ক্লথ। আর এর সাথে হচ্ছে 6টা ম্যাট আছে, তাই তো শিলাদি? হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টা হচ্ছে আপনার টেবিল ম্যাট। এইটার সেটটার দাম হচ্ছে 1850, তাই তো? হ্যাঁ, 1850 হচ্ছে এটার দাম। একটা টেবিল ক্লথ পিওর সুতি, তার সাথে 6টা টেবিল ম্যাট। এটা পুরোটার প্রাইস হচ্ছে 1850। এইভাবে জিনিসগুলো গেছে। এবার যেটা দেখাচ্ছি, এটা আরেকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তার টেবিল ক্লথটা। এটা হচ্ছে টেবিল ক্লথটা। প্রত্যেকটাই কিন্তু সাদা বেসে,
এখানে কিন্তু খুব বেশি রং ইউজ করা হয় না, আপনারাও লক্ষ্য করে দেখবেন, দেখতে খুব ভাল লাগে, সাদা বেসেতেই বেশি ভাল লাগে। এটা হচ্ছে তার ম্যাট। এটার পুরোটার প্রাইস হচ্ছে 1850। টেবিল ক্লথ উইথ 5-6টা ম্যাট, কারণ এটা 6 সিটার টেবিলের মেজারমেন্টে, এটা কিন্তু 8 সিটারে হবে না। এইটা হচ্ছে টেবিল ক্লথের ভেতরের পোর্শনটা, আর এইটা হচ্ছে তার বর্ডারের পোর্শন। খুব সুন্দর লাগে পাতলে, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু সাঙ্গানেরি প্রিন্ট, এগুলো কিন্তু সব হ্যান্ড ব্লক সাঙ্গানেরি কাজ। এটা হচ্ছে ম্যাট। এগুলো খুব দরকারি জিনিস, প্রতিটা কাজে আমাদের দরকার লাগে, কারণ কোনো জিনিসটাই তো আর চিরস্থায়ী নয় যে একটা টেবিল ক্লথ কিনলে আমাদের সারা বছর চলে যাবে বা সারা 3-4 বছর এক নাগারে চলবে, তা তো হতে পারে না। সে কারণে আমাদের এটা বারবার দরকার লাগে গিফট দেওয়ার জন্য। আমার তো মনে হয় অন্য কিছুর থেকে এইগুলো খুব ইউজফুল জিনিস। এগুলো দিলে যাকে দিচ্ছেন তিনিও খুশি হবেন, যে পাচ্ছেন যিনি দিচ্ছেন তিনিও খুশি হবেন। এইটা হচ্ছে তার টেবিল ম্যাট। একটা টেবিল ক্লথ, একটা 5টা টেবিল ম্যাট হচ্ছে 6খানা, 6 সিটার টেবিল, তার ক্লথ আর 6টা টেবিল ম্যাট। প্রাইস হচ্ছে 1850, 1850। এইটা আজকের লাস্টের অনুষ্ঠান। এটা লাস্টের নাম্বারটা শুধু বলে দিই, 44 নাম্বার, বাকি সবই নাম্বারিংয়ে থাকবে। আপনাদের যদি কোনো নাম্বারিংয়ে গন্ডগোল হয়, আপনারা প্লিজ আমাদের একটুখানি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অথবা যদি বলেন যে ওর পরে যদি স্ক্রিনশট পাঠাতে না পারেন, যে ওইটার পরে যেটা ছিল সেটা বললেও আমরা আপনাদেরকে হেল্প করব। আমাদের একটুখানি ফোন করলে আমরা ডেফিনেটলি হেল্প করব। সামনে কিন্তু আমাদের রথযাত্রা, রথযাত্রা এবং উল্টো রথ দুটোর মাঝখানে প্রভু জগন্নাথ আছেন, তিনি সবসময়ই আছেন। তাকে আমি আজকেও স্মরণ করলাম, সামনের অনুষ্ঠানে তাকে নিয়েই হয়তো অন্য কোনো অনুষ্ঠান করব, ইচ্ছা আছে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমাদেরকে ভালো লাগে প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবেসে শক্ত করে ধরে রাখবেন। আজ এই পর্যন্ত।